আপনার বক্তব্য শুনে এসেছেন। আমার ছাত্র সবান সাকিব বক্তব্য রেখেছেন, ইমান আফরোজ বক্তব্য রেখে আসছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওযরাকাল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, দোস্ত আমার, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষটারে বিদারণ করি নাই? ওয়া ওয়াদানা আনকা ওযরাকাল্লাযী আনকাদা যাহরাক, যেই বোঝা আপনার পিঠের উপর ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে আমার রহমত দিয়ে সেই বোঝাটারে তো হালকা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার শান, আপনার মান, আপনার আলোচনা, আপনার তাজকিরাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বুলন্দ করেছি, সমুন্নত করেছি, সব কিছুর ঊর্ধ্বে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের শান বাড়িয়েছেন কে? এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সুনান তিরমিজির বর্ণনা, নবীজি বলেন, আতানি জিবরিলু فقال إن ربي وربك يقول أتدري كيف رفع الله ذكرك। নবীজি বলেন, জিবরিল আমার কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যে সূরাতুল ইনশিরাহের 4 নম্বর আয়াতে, কয় নাম্বার? 4 নম্বর আয়াতে বলেছেন, আপনার শান, মান, মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে কেমন করে আপনি জানেন নাকি? আল্লাহর হাবিব বলেন, তামাম সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। হাদিসে কুদসির মাধ্যমে, সুনান তিরমিজির হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন জবাব পাঠান, ইদা যুকিরিতু যুকিরিতা মাই হাবিব। আকাশে জমিনে ধুলোকে ভুলোকে, কি জান্নাতে কি লৌহ কলমে, কি জান্নাতের প্রতিটি পাতায় পাতায়, কি আজানে কি নামাজে কি কামাতে, যখনই আমি আল্লাহর নাম উচ্চারিত হয়, সঙ্গে আপনি হাবিবের নাম উচ্চারিত হয়।